অবশেষে প্রায় গত এক বছর গত 10 মাস ধরে চেষ্টা করার পর অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেল। সিদ্ধান্ত গ্রহণ করা হলো, কিন্তু এখনো অবধি অফিসিয়াল যে সরকারি পরিপত্র বলুন আর যে সরকারি নির্দেশনামা বলুন, সেটা এখনো অবধি সেটা ঘোষণা করা হয়নি, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে। গতকাল রাতে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাড়ি যমুনায়, সেখানে সমস্ত উপদেষ্টারা তারা একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন করা হবে? কারণ তারা নাকি দেশ ও জাতির বিরুদ্ধে ভয়ঙ্কর সব অপরাধ করেছে। তারা বহু মানুষকে মেরে ফেলেছে এবং তারা হচ্ছে একটি ফ্যাসিস্ট সরকার। সুতরাং এই সরকারের পতন চাই, এই সরকারের বাংলাদেশে যাতে এই সরকার তারা আর না আসতে পারে, তার জন্যে গতকাল এই সিদ্ধান্ত নিয়েছেন। বিক্ষোভের কাছে এখানে তারা বলছে বাংলাদেশে যে ওই জাতীয় নাগরিক পার্টি, মানে ওই যে ছেলেরা যারা এই জুলাই বিপ্লব করেছিল, জুলাইয়ের অভ্যুত্থান করে ঘটিয়েছিল, তাদের চাপে নাকি এই ঘোষণা করতে বাধ্য হলেন মোহাম্মদ ইউনূস। একটি সংবাদ মাধ্যম তারা লিখেছে যে বিক্ষোভের কাছে মাথা নত করতে হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। আমি এটা আদৌ বিশ্বাস করি না। এই পুরো প্ল্যানটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পুরো পরিকল্পনাই হচ্ছে মোহাম্মদ ইউনূস যেমন ওই জুলাই বিপ্লবের যে জুলাই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের তিনি ছিলেন মুখ্য একজন কুশীলব, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কুশীলব হচ্ছেন তিনি। মাথা নত করা নন, তিনি সবার আগে থেকে তিনি এই জিনিসটা ঘটালেন। গত 10 মাস ধরে যে জিনিসটা করতে পারেনি সরকার, আজকে সেটা করলো। এখানে বলা হচ্ছে কি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত নেয়ার অধিকার কি অন্তর্বর্তী সরকারের আছে? সংবিধানে এরকম কোনো ধারা আছে যেখানে অন্তর্বর্তী সরকার এই অধিকার প্রয়োগ করতে পারে, কিংবা তারা একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে? অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা নেই, এরা একটি অবৈধ সরকার। সেই অবৈধ সরকার যেভাবে এখানে করলো, এইটা সিদ্ধান্ত নিয়েছে, শুধু এই সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকার তাদের নেই। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে গঠিত হয়? যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ICT যেটা গঠন করেছিল, তার একটা বিশেষ নির্দেশনামা, তার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটা গঠিত হয়েছিল। 1971-এর মুক্তিযুদ্ধে যারা দেশ বিরোধী শক্তি, যারা জাতির প্রতি বিভিন্ন অন্যায় করেছিল, যারা হত্যাকাণ্ড, ধর্ষণ ইত্যাদি ঘটনায় যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, পাকিস্তানের সপক্ষে ছিল, তাদেরকে বিচারের জন্যে, সেই নরঘাতকদের বিচারের জন্যে ICT করা হয়েছিল। একটা ট্রাইব্যুনাল তার মূল যে কাজের জন্য গঠিত হয়েছিল, সেই কাজের বাইরে তাদেরকে এই যে নতুন করে তাদেরকে কাজ দিয়ে দেওয়া হলো, এই কাজের অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ার আছে? এটার বাংলাদেশে আইন বলে তো কিছু নেই। সুতরাং এখতিয়ার কিংবা অধিকার
এসবগুলো হচ্ছে, এসব প্রশ্নগুলোই হচ্ছে তার কোনো অর্থহীন। কারণ আইন হচ্ছে সেখানে গায়ের জোরের আইন। শনিবার রাতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে আমরা কি শুনেছি? এর আগে আমরা শুনেছি এই অন্তর্বর্তী সরকার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে, আলোচনা করে তারপরে সেই আলোচনার সিদ্ধান্ত যেটা হবে সেইটা গৃহীত হবে। আলোচনায় যদি সিদ্ধান্ত হয় তখন তারা নাকি সেই কাজ করবে। এই মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর আগে বারবার বলেছেন যে বিএনপি, তারা বলেছেন যদি কোনো দল, বিএনপি নিষেধ বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চলবে না, এবং তার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে বিএনপি তারা চাইছে অন্তর্বর্তী সরকারের কোনো তারা অন্তর্বর্তী সরকার তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে, সুতরাং আওয়ামী লীগকে নিয়েই ভোট হবে। শুধু তাই না, দেখুন আর একটা দিন, আজ থেকে 2 মাস আগে গত ফেব্রুয়ারি মাসে আমাদের ঢাকাস্থিত যে মার্কিন দূতাবাস, সেই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি এসেছিলেন, তিনি ইউনূসের সঙ্গে কথা বলেছেন এবং তিনি দেশের সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন, বলে তিনি দাবি করেছেন যে আমেরিকা চায় একটি বৈধ এবং স্বচ্ছ একটি নির্বাচন, যে নির্বাচনে হবে অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল তাতে অংশ নেবে। তিনি এটা বলেছিলেন। আজকে আবার সেই নিয়মটাকে তাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল রাত 8:30 থেকে 11:15 পর্যন্ত যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। তার আগে কি হয়েছে? তার আগে ওই যে গায়ের জোরে যারা হাসিনা সরকারকে উৎখাত করেছিল সেই ছাত্র জনতা, এখন তো জনতা নেই, এখন ছাত্রদের কয়েকজন, হাসনাত আব্দুল্লাহ, তারা মিটিং করে ওই শাহবাগে মিটিং করবার পর গতকালে, তারপর সেখান থেকে একটা মিছিল নিয়ে তারা যায় যমুনায়। এই সমস্ত কিছু প্রি প্ল্যান্ড। মিছিল নিয়ে গেল কিছু লোক, আর সাথে সাথেই ঘোষণা করে দেয়া হলো একটা বৈঠকের একটা নাটক করে ঘোষণা করে দেওয়া হলো যে এখানে আর কোনো হবে না, এখানে কোনো আওয়ামী লীগকে কিংবা এবং তার সমস্ত শাখা সংগঠনকে নিষিদ্ধ করা হবে। একেবারে এই জন্য একেবারে ঝড়ের গতিতে হয়ে গেল। কিন্তু বড় প্রশ্ন একটা আসছে, সেটা হলো গত 9-10 মাস ধরে যে জিনিসটা করতে পারেনি এই সরকার, সেটা করবার এত সাহসটা আজকে তাদের হলো কি করে হলো এই সাহসটা? এই সাহস হওয়ার বড় কারণ, আমরা এর আগে বারবার বলেছি, ইউনূস হচ্ছে আমেরিকার দালাল, এবং আমেরিকার যে বাইডেন প্রশাসন চলে যাওয়ার পর যে ট্রাম্প সাহেব এসছেন প্রেসিডেন্ট হয়ে, তার কাছে মূল যে ব্যাপারটা হচ্ছে, সেই মূল ব্যাপারটা চীনকে দমন করতে হবে, যেন ইন্দো প্যাসিফিকে চীন কোনো রকম ভাবে তারা কোনো রকম শক্তি সঞ্চয় না করতে পারে। এবং তার জন্যে তারা করেছেন কি, চীনের সাথে, দেখুন আজকে বাংলাদেশে মায়ানমারের যে করিডর দিয়ে মায়ানমারকে সেখান থেকে চীনকে হটাবার জন্য, মায়ানমারের জুন্টা সরকার চীনের খুব কাছের, এবং তাদেরকে হটাবার জন্য সেখানটায় বাংলাদেশের ভেতর দিয়ে করিডর দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, এবং এই করিডরটা দেওয়া হয়েছে তার জন্য কোনো রকম ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হয়নি। মানুষের কাছে কোনো, এমনকি যেটা সুশীল সমাজ বলে, সেই সুশীল সমাজের কাছেও কোনো প্রশ্ন এ ব্যাপারে রাখা হয়নি যে আপনারা বলুন এই সময়ে দেশের কি করা উচিত, এই মানবিক করিডোরের নামে এই জিনিসটা দেওয়া উচিত কিনা। কিন্তু কোনো কিচ্ছু হয়নি। ইউনূস সরকারের ওপরে চাপ সৃষ্টি করে আমেরিকা এই কাজটা করিয়ে নিল, মানবিক করিডোরে করলো, এবং এখন সেখানে অস্ত্র শস্ত্র আমেরিকার কন্টেনারে করে মালপত্র সব আসছে, এবং সেসব মাল কোনো জায়গায় চেকিং হচ্ছে না। সুতরাং সেখানে ওই সেবা কাজের জন্য পাঠানো হচ্ছে জিনিস তা নয়,
সেখানে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে অস্ত্র পাঠানো হচ্ছে। সুতরাং কারণ এই সব কিছুর মূলে কিন্তু হচ্ছে চীনকে দমানো, চীনকে দমিয়ে রাখা। যেমন ধরুন এই যে গতকাল ভারত পাক যুদ্ধ, এই যুদ্ধকে থামিয়ে মানে যুদ্ধবিরতির ঘোষণা করা হলো। ভারত কিন্তু যুদ্ধবিরতির কথা বলেনি, বলেছে পাকিস্তান, কারণ তাদের ভাড়া শূন্য, লড়াই করবার মতো জায়গায় তারা নেই। এবং পাকিস্তান গত বেশ কিছু বছর ধরে চীনের সঙ্গে পাকিস্তানের দরম মহরমের কথা আপনারা জানেন, এবং পাকিস্তানকে আমেরিকা তার নিজের দিকে টেনে আনবার জন্যে কালকে এই নিজেরাই এগিয়ে গিয়েছে, তারা এই দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা করেছে যুদ্ধবিরতি। কিন্তু যুদ্ধবিরতি করবার পর সেখান থেকে তার কারণ ওই যে পাকিস্তান থেকে চীনের প্রভাব সরাতে হবে, এর আগে বাংলাদেশ থেকে চীনের প্রভাব সরানো হয়েছে। অর্থাৎ আমি জানি যে চীনের প্রভাব সরলে সেটা ভারতের পক্ষেও উপকার, ভারতের পক্ষেও তার উপকার আছে। ভারত খুব ভেবেচিন্তেই গতকাল যুদ্ধবিরতিতে সায় দিয়েছে। যদিও এই সায় আমি গতকাল এই ব্যাপারে মানে আজ সকালে আমি এই ব্যাপারে একটি এপিসোড দিয়েছি এবং সেখানে বলেছি যে ভারত এই যেটা দিয়েছে এটা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। 12 তারিখে মানে আগামীকাল এই ব্যাপারে পুরো আলোচনা হবে এবং তারপরে জানবো আমরা যে কি কি বিষয়ে কোথায় কিভাবে এখানে সমঝোতাটা হয়েছে, যুদ্ধবিরতিতে ভারত সায় দিয়েছে কেন। আসলে আমেরিকা তারা চীনের বিরুদ্ধে চীনকে এই উপমহাদেশ থেকে, ইন্দো প্যাসিফিক থেকে চীনকে সরিয়ে দেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে নিয়োগ করেছে এবং ইউনূস সরকারকে দিয়ে তারা মানবিক করিডোর নিয়ে মায়ানমারকে দখল করার চেষ্টাও, মায়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মিকে সেখানে জিতিয়ে দেবার, তাদের বিজয় করবার, তাদের হাতে পুরোটা দেওয়ার ব্যবস্থা করেছে। এখন এই যে ব্যাপারটা, এতে ইউনূস সরকার সাহস পেয়ে গেছে, ভেবেছে আমেরিকা আমাদের কাছে, এখন আমেরিকা আমাদের কাছে, সুতরাং আমরা যা খুশি করব, যা করব আমেরিকা তার বিরোধিতা করবে না। আমেরিকা বিরোধিতা করবে না, কিন্তু ভারত কি এটা মানবে? ভারত কি এটা মানবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে তোমরা ভারত বিরোধী শক্তিরা, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যে শক্তি তোমরা যুক্ত আছো, মোহাম্মদ ইউনূসের সরকার, তোমরা বাংলাদেশে রাজত্ব চালাবে, ভারত চুপচাপ দেখবে? এবং শুনুন, ভারত পরিষ্কারভাবে এখানে খুব শীঘ্রই এখানে নজর দেবে, এটাও বলে দিলাম, কারণ সেই খবরও পাচ্ছি। এই খবরটা পাওয়ার এর পেছনে কারণটা হচ্ছে যে আচ্ছা বলুন তো, বাংলাদেশের লোক বলতে পারে আমরা যা করি করব, তাই বলে ভারত কেন আসবে? আপনারা যা পারেন করবেন, আমেরিকা আসতে পারে, চীন আসতে পারে, চীন এখন পিছিয়ে গেছে একটু, আমেরিকা আসতে পারে, আর ভারত কিছু করতে পারে না। আমেরিকাকে করলে আপনারা কিছু বলতে পারবেন না, আর ভারত পাশের দেশ, ভারত করলে আপনাদের হাতে ঘা লাগবে, আপনারা হাতে ঘা লাগুক আর যেখানেই ঘা লাগুক আর মাথায় বাড়ি পড়ুক, ভারত কিন্তু সহজে ছাড়বে না। আওয়ামী লীগের আন্দোলনকে 1971-এ ভারত স্বাধীন করেছিল, এই আওয়ামী লীগের মধ্য দিয়ে পাকিস্তানকে হটিয়ে দিয়েছিল বাংলাদেশকে, বাংলাদেশ থেকে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। ভারত চুপ থাকবে? থাকবে না। আমেরিকা যাই বলুক, একটা দিক পর্যন্ত ভারত আমেরিকার সাথ দেবে, এটা দিতেই হয়, বর্তমান পৃথিবীতে এটা দিতে হবে, কিন্তু তার বেশি নয়। ভারত ইতিমধ্যে খবর আমি পাচ্ছি যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, সরকার যদি এটা ঘোষণা করা হয়, ভারতীয় সেনা তারা কিন্তু বাংলাদেশে, এদিকে পাকিস্তানের ফ্রন্টের যুদ্ধটা চলে গেছে, মানে যদিও গতকাল যুদ্ধবিরতির পর রাত্রে আবার সেইটা নিয়ে আবার গোলাগুলি চালিয়েছে পাকিস্তান, কারণ যে মারটা খেয়েছে ওই 7 তারিখের ভোর রাত থেকে, যে মারটা খেয়েছে সে মার তো হজম করতে পারছে না। ভারতের একটা কোনো জায়গাতেও তারা কোনো কিচ্ছু একটা ঘটাতে পারেনি, ভারতের একটা বিমানও নামাতে পারেনি। রাফাল বিমান চলে গেছে, রাফাল বিমান নামিয়েছে বলে যেটা বলা হচ্ছে সেটা যে ঝুট মিথ্যে, সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো তারা কিন্তু বলে দিয়েছে ওই যে রেকেস বা বিমানের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে ওটা রাফাল নয়,
ওটা রাফাল নয়, এটা পরিষ্কার হয়ে গেছে। এবং ফ্রান্সও পর্যন্ত বলে দিয়েছে এটা রাফাল নয়। প্রথম একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল রয়টার্স ইত্যাদির তরফ থেকে এবং আমেরিকার তরফ থেকে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল রাফাল ধ্বংস হয়ে গেছে। কেন হয়েছিল বলেছিল আমেরিকা? কারণ আমেরিকার F-16 বিমান সেটা কিন্তু ধ্বংস করেছে, ভারতের S-400 সেগুলো একটু ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমেরিকা নিজের পিঠ বাঁচানোর জন্য, নিজের মান বাঁচানোর জন্য বলেছিল রাফাল বিমান ধ্বংস হয়েছে। ফ্রান্স পরিষ্কার বলে দিয়েছে রাফাল কোনো বিমান ধ্বংস হয়নি। দ্বিতীয়ত, ভারত সরকারও বলে দিয়েছে, ভারতের সেনাবাহিনী বলে দিয়েছে একটা বিমানও ভারতের ধ্বংস হয়নি। যা চলছে বাজারে ওগুলো মিথ্যে কথা চলছে। সুতরাং ইউনূস, আপনি খুব সাহস করে, আমেরিকা আপনার পাশে দাঁড়িয়েছে বলে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দুঃসাহস দেখালেন, মনে রাখবেন ভারত কিন্তু এটা মানবে না। ভারত কিন্তু এর বিরুদ্ধে কি করতে হবে আগামী দিনে দেখবেন। সেদিন খুব দূরে নয়, খুব তাড়াতাড়ি আসছে সেদিন।